নমস্কার বন্ধুরা, আর একবার তোমাদেরকে ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে তোমাদের ফিফথ সেমিস্টার যারা ভাই বোনেরা ছিলে, তোমাদের আজকে অ্যাডভান্স ডিজাইন অফ স্ট্রাকচার এবং ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা এক্সাম ছিল। আশা করছি তোমাদের সবার এক্সাম খুব ভালো হয়েছে। তোমাদের অ্যাডভান্স ডিজাইন অফ স্ট্রাকচার যে পেপারটা, যারা পেড ব্যাচের স্টুডেন্ট ছিলে তাদের তো কোনো অসুবিধার হওয়ার কথা নয় পুরো পেপারটাতেই। বাট হ্যাঁ, একটা কথা, অ্যাডভান্স ডিজাইন অফ স্ট্রাকচার সাবজেক্টটাই কোশ্চেন চুজ করাটা বড় ফ্যাক্টর করে, যেটা আমি পেড ব্যাচের স্টুডেন্টদের রিভিশনের সময় বলেছিলাম। সেই প্যাটার্নটা যারা ফলো করেছিলে তারা ফুল কোয়েশ্চেন পেপার করে আসতে পারবে। যদি না করেছো তাহলে কিন্তু ফুল অঙ্ক করতে পারবে না। বারবার বারবার আমি তোমাদেরকে সিকোয়েন্স বলেছিলাম যে কোন ওয়েতে করবে। প্রথমে বলেছিলাম কলাম বেস করতে, তারপরে বলেছিলাম কম্প্রেশন মেম্বার, তারপর টেনশন মেম্বার, তারপর যদি পার্লিন ডিজাইন করেছো পার্লিন ডিজাইন, আর আরসিসি থেকে যে কোনো একটা, তাহলে এই পাঁচটা হয়ে যায়। আর এই সিকোয়েন্সটা ফলো করলে কিন্তু ফুল পেপার করা যায়। যেহেতু তোমাদের কম্প্রেশন মেম্বার দেয়নি, সেহেতু যদি কেউ পার্লিন ডিজাইন না করে থাকো তাকে কিন্তু আরসিসিরও দুটো পার্ট করতে হতো। তো সেটা করতে গিয়ে হয়তো অনেকের টাইমে কম পেয়েছে, কিন্তু কোয়েশ্চেন ওভারঅল সোজা এসছে। কোয়েশ্চেন যদি কেউ ওভারঅল পড়েছো, যারা পেড ব্যাচের ভিডিও দেখেছো, পেড ব্যাচের থিওরি কভার করেছো, তাহলে পারবে। ফুটিং এর যে ক্লাসগুলো নিয়েছিলাম, ফুটিং থেকেই দুটো না তিনটে এমসিকিউ এসেছে, যেটা তোমাদেরকে ওভারঅল বুঝিয়েছিলাম। 10টা ক্লাস করেছিলাম শুধুমাত্র ফুটিং এর উপরই। তো যারা করেছো আশা করছি সবার ভালো হয়েছে, এবং প্রিভিয়াস ইয়ার সলিউশন যা দেখেছিলে এমসিকিউ তো পুরোটাই 10টাই করার কথা। আর ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন কিন্তু সোজা হয়েছে। যারা 14টা ক্লাস করেছিল, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টোটাল 14টার মতো ক্লাস করেছিলাম, সেই 14টা ক্লাস থেকে সবই, ইভেন এমসিকিউ এবং 2023-এর কোশ্চেনটা সলিউশন করিয়ে দিয়েছিলাম। 2023-এর কোশ্চেনের যে লং কোশ্চেনটা এসছে সেটা এসছে। পেড ব্যাচে ক্যাপাসিটি দিয়ে অঙ্ক যেটা করেছিলাম সেটা এসছে। স্কিড রেজিস্ট্যান্স যা করেছিলাম তাই এসছে। তো আশা করছি সবার ভালো হয়েছে পরীক্ষা। তো চলো দেরি না করে এই দুটো সাবজেক্টেরই যে এমসিকিউ সলিউশন সেটা আলোচনা করে দিচ্ছি। গতদিনের যে পরীক্ষা সেটা সলিউশন কেন দেয়নি অনেকে জিজ্ঞেস করছো। গতদিনের কোশ্চেনটা সেফটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইন কনস্ট্রাকশন, আমি তোমাদেরকে যে মডেল কোশ্চেন গুলো দিয়েছিলাম আর সাজেশন দিয়েছিলাম সেখান থেকেই তো হুবহু কপি পেস্ট। মডেল কোশ্চেনের সলিউশন ভিডিও যারা দেখেছিল সেখানে যে 3 নম্বর পেপারটা ছিল, যেটা থেকে তোমাদের 2023-এ কোশ্চেন এসেছিল, সেটাই তো এমসিকিউ। তো তোমরা সেখান থেকে অ্যান্সার মিলিয়ে নাও। আমি অলরেডি গ্রুপে বলে দিয়েছিলাম তোমাদের যে কোশ্চেন পেপারটা, সেটা আমি যে মডেল কোশ্চেন আর তোমাদেরকে যে দিয়েছিলাম সাজেশন, সেখান থেকেই পুরোপুরি, সেটা বলার কিছু নেই। এস্টিমেটিং কস্টিং এন্ড ভ্যালুয়েশনে দুটো কোশ্চেন একটু অ্যান্সার অল্টার চেঞ্জ করে নিও তোমরা। আমি অলরেডি অ্যান্সার কি বানানোর পর সঙ্গে সঙ্গে নিচে দিয়ে দিয়েছিলাম বক্সে, ডিসক্রিপশন বক্সে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যে কোশ্চেনটা, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দুটো একটু চেঞ্জ করে নিও। সেটা হচ্ছে তোমাদের যেটা ছিল, এটা হচ্ছে ইফ ডি ইজ দ্য ডায়ামিটার অফ দ্য রিনফোর্সমেন্ট বাট দ্য হুক লেন্থ ফর 90 ডিগ্রি বেন্ড, যেহেতু বেন্ড বলেছে তাই 90 করো। আমি এটা এল হুক ভেবেছিলাম, 90 ডিগ্রি বেন্ড বলতে এল হুকের মতনই, তো সেটা ক্ষেত্রে 60 হয়। যেহেতু বেন্ড কত বলেছে তাই 90 করবে। আর এটা সাপ্লিমেন্টারি এস্টিমেট ইজ রিকোয়ার্ড টু ডিউ টু অ্যাডিশন অফ নিউ ওয়ার্ক অ্যান্ড চেঞ্জেস ইন ডিজাইন। যদি চেঞ্জ অফ কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়ালস এর রেট হয় তখন রিভাইজ এস্টিমেট হয়ে যায়। তো সাপ্লিমেন্টারি এস্টিমেটের জন্য অপশন বিটা রাইট হবে। ঠিক আছে, তো এই দুটো একটু কারেকশন তোমরা করে নেবে, যেটা বলে দিলাম। তো চলো দেরি না করে স্টার্ট করছি। প্রথমে আমরা অ্যাডভান্স ডিজাইন অফ স্ট্রাকচার এই সাবজেক্টটা দেখে নেবো, তারপর ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এমসিকিউ সলিউশন দেখবো। কোয়েশ্চেন হুবহু এসছে। তোমরা যারা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং 13টা 14টা ক্লাস করেছিল তাদের তো পুরোপুরি একদম বাম্পার পরীক্ষা দেওয়ার কথা। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কঠিন কিছু আসেনি, রেডিয়াসও কঠিন কিছু আসেনি। হ্যাঁ, এডিএস এ চ্যালেঞ্জিং হচ্ছে কোয়েশ্চেন পেপারটা কমপ্লিট করা, এইটুকুই চ্যালেঞ্জিং। তো চলো দেরি না করে দুটো সলিউশন আমরা দেখে নিই ওয়ান বাই ওয়ান। আর তোমাদের পরের এক্সাম বিল্ডিং সার্ভিস এন্ড মেনটেন্যান্স আর কি আছে জানো, রিপেয়ার এন্ড মেনটেন্যান্স অফ স্ট্রাকচার, দুটোই থিওরিটিক্যাল পেপার। দুটো সাজেশন ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে, সাজেশন ভিডিও দেখে পড়াশোনা করে নাও। আশা করছি সেটাও গ্রহণ পাবে এবং ভালো হবে তোমাদের সবার পরীক্ষা। ওকে, তো চলো দেখে নিই অ্যাডভান্স জেনারেল স্ট্রাকচার। প্রথম কোশ্চেন যেটা ছিল যে ফর এ রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব কন্টিনিউয়াস এট টু অ্যাডজেসেন্ট সাইডস অ্যান্ড ডিসকন্টিনিউয়াস এট আদার সাইড, দ্য স্টিল রিকোয়ার্ড ইজ অ্যাট থ্রি কর্নার, তিনটে কর্নারে প্রোভাইড করা হয়। তারপরে কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, এ শিয়ার টার্নিং থ্রু টু রাইট অ্যাঙ্গেলস ইজ নোন অ্যাজ, এটা তোমরা বিল্ডিং কনস্ট্রাকশনও পড়েছো, কালকেই বিল্ডিং কনস্ট্রাকশনে পড়াচ্ছিলাম, আর ইয়েতেও আছে প্রিভিয়াস ইয়ার্স ডগ লেগ স্ট্যারকেস। তারপরে কোশ্চেনটাও প্রিভিয়াস ইয়ার্স, যারা লাইভ ক্লাস করেছিল ফুটিং এর তারা জানো the minimum thickness at the edges on an isolated footing should be 15 centimeter. তারপরে কোশ্চেনটা যেটা লাইভ ক্লাস করেছিল ফুটিং এর দেখিয়েছিলাম, when two isolated footing come close, কালকে পড়ালাম তোমাদের ভাইদেরকে বিল্ডিং কনস্ট্রাকশনে, then which of the type footing should be adopted, combined footing. The design bending moment calculation for slab spanning in two direction is governed by, both ডাইরেকশনেই করতে হয় 2A স্ল্যাবের জন্য। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ রিনফোর্সমেন্ট ইন এ সার্কুলার কলাম, এটা 6%, বাট প্র্যাকটিক্যালি 4% হয় অ্যাকর্ডিং টু অ্যাসকোট 6%। তারপরে কোশ্চেন যারা কলামের অঙ্ক করেছে সবাই জানো যে ম্যাক্সিমাম স্পেসিং বিটুইন টু অ্যাডজেসেন্ট ল্যাটারাল টাইজ ইন এ কলাম অ্যাজ স্পেসিফাইড বাই 300 মিলিমিটার। ডগ লেগ শিয়ার কাটস আর সিমিলার টু, এটা জানো, ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইনের মতনই হয়। তারপরে যারা স্টিলের অঙ্ক করেছে তারা জানো দ্য পার্সিয়াল সেফটি ফ্যাক্টর ফর মাইল স্টিল ফর ইন কেস অফ ওয়েব বাগলিং কত হয়, দাদা 1.10 হয়। তারপরে যারা স্ল্যাব বেসের অঙ্ক করেছে জানো দ্য অ্যালাবিং বিয়ারিং স্ট্রেংথ অফ কংক্রিট অ্যাজ পার আইএস 800 2007 0.45 FCK।
তারপরে যারা স্টিলের অঙ্ক করেছো তারাই জানো পরে কোশ্চেনটা একটা কোড দিয়েছে, এটা কোশ্চেনটা প্রিভিয়াস এসে বহুবার এসছে। দ্য প্রপার্টিজ অফ স্ট্রাকচার অফ স্টিল সেকশন আর গিভেন ইন SP6, লেসিং এন্ড ব্যাটেন্স আর ইউজড ইন, যারা কলামের অঙ্ক করে জানো কলামে দেওয়া হয় স্টিল কলামে। দ্য ইফেক্টিভ লেন্থ অফ এ কলাম রেস্টেন এগেন্স্ট বোর্ড রোটেশন অ্যান্ড ট্রান্সলেশন হ্যাভিং আনসাপোর্টেড কলাম, আমি কলামে যে 6 ঘন্টার ভিডিও দিয়েছিলাম সেখানে প্রত্যেকটা বুঝিয়ে দিয়েছিলাম। দেখো বোথ এন্ড রেস্টেন এগেন্স্ট রোটেশন অ্যান্ড ট্রান্সলেশন, তাহলে ওই ফিক্সড বোথ এন্ড ফিক্সড মানে 0.65L, যেটা প্র্যাকটিক্যালি হয়ে যায় কত 0.8L। ফর পার্লিং ডিজাইন প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, দ্য বেন্ডিং মোমেন্ট টু বি কনসিডার্ড ইজ WL/10। তারপর দেখা যাচ্ছে দ্য মোস্ট ইকোনমিক্যাল সেকশন ফর কলাম, যেটাকে টিবিউলার সেকশন বলে বা হলো সার্কুলার সেকশন যেটা বলবে। তাহলে শর্ট কোশ্চেন সবই সোজা, একদম জল ভাত যদি প্রিভিয়াস ইয়ার্স করেছো আর একটু কনসেপ্ট, যেটা কোশ্চেন করতে কি হতো, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম প্রথমে প্রথমে বলেছিলাম তোমাদেরকে স্ল্যাব বেসের অঙ্ক করতে। তাহলে এই যে তোমাদেরকে স্ল্যাব বেসটা দিয়েছে 7 নম্বর স্ল্যাব বেসটা 1 নম্বর করলে প্রথমেই আটটা নম্বর পেয়ে যেতে, এই 8টা নম্বর করতে কত টাইম লাগবে, ম্যাক্সিমাম 15 মিনিট লাগবে স্ল্যাব বেস করতে। স্ল্যাব বেসের পর বলেছিলাম কম্প্রেসর মেম্বার দেয়নি, টেনশন মেম্বার দেখো সেম টু সেম 2024 যেমন অঙ্ক এসছে সেরকমই অঙ্ক এসছে, সেকশন বলে দিয়েছে, ডিজাইন স্ট্রেন্থ বার করতে বলেছে। তো এটা 8 নম্বর কতক্ষণ লাগতো, 10 মিনিট 15 মিনিট লাগতো। তারপরে এই 9 নম্বরটা করতে পারতে একবারের কোশ্চেনটার মতনই সেম টু সেম, শুধুমাত্র ইয়েটা চেঞ্জ করে দিয়েছে, ইয়ে থিটাটা কি করে, ট্যান থিটা সমান 1 বাই লম্ব বাই ভূমি 1/2.5 করতে, তাহলে এখান থেকে থিটা পেয়ে যেতে, একই কোশ্চেন। তাহলে এই 3টে করার পরে তারপরে তোমরা কি করতে, স্টিয়ার কেস দেখো, স্টিয়ার কেস আরামসে পারতে। সেম স্টিয়ার কেস তোমাদেরকে 2024-এর সলিউশনে করালাম, এখানে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, ফ্লোরাইডটাকে 2 ভাগে ভাগ করে করতে হবে। তো এটা একদম স্টিয়ার কেস একটা করতে, তারপরে যে কোনো একটা করে নিতে দুটো স্ল্যাবের মধ্যে। স্ল্যাবগুলো তো একদম সোজা সোজা, 2A স্ল্যাব দিয়েছে মানছি, কিন্তু স্ল্যাবগুলো তো সোজা সোজা স্ল্যাব, তো স্ল্যাবগুলো তো করা যায় আরামসে। স্ল্যাব না করে এইটাও করতে হতো না, তোমরা যদি কেউ স্টেয়ার কেস না করো তাহলে তো কলাম অতি অবশ্যই, সরি স্টেয়ার কেস বাদের আগে কলাম করতে হতো, স্টেয়ার কেসের পরে কলাম, কলামের পর স্টেয়ার কেস করতে। অবভিয়াসলি কলামের অঙ্ক কিছুই কঠিন দেয়নি, যেমন প্যাটার্ন দেয় সেরকমই দেয় কলামের অঙ্ক, সে সেম প্যাটার্নে দেওয়া আছে, সে সেম প্যাটার্নের কোশ্চেন কিন্তু দেওয়া আছে। তাহলে এই কোশ্চেনগুলো কিছুই কঠিন নেই, এই কোশ্চেনগুলো একদম জলভাত কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো তো ভালো হওয়ার কথা পরীক্ষাটা। তো প্রথম করতে তো তোমাকে প্রথমে স্ল্যাব বেস, স্ল্যাব বেসের পর তোমাদের করতে টেনশন মেম্বার, টেনশন মেম্বারে করতে হতো পার্লিন ডিজাইন, পার্লিন ডিজাইনের পর কলাম, কলামের পর তোমাদেরকে করতে হতো স্টেয়ারকেস, স্টেয়ারকেসের পর পারলে স্ল্যাব, না তাহলে স্ল্যাব করার দরকার ছিল না। তাহলে এই ছিল ব্যাপার। তারপর ফুটিং যদি কেউ হাত দিতে চাই, ফুটিং তোমাদের এখানে কি বলো ওটাকে, ইয়ে ফুটিং হিসেবে করতে পারতে, কি ফুটিং ওটাকে, আমাদের যে স্কোয়ার ফুটিং, কিন্তু স্কোয়ার ফুটিং করতে গেলে একটু লেন্থি হতো, বিকজ সকলে চেক করতে হতো, তো ফুটিং না করাই বেটার হতো। তো এই ছিল তোমাদের পরীক্ষা, আশা করছি পরীক্ষা ভালো হয়েছে, যা হয়েছে ভুলে যাও, পাস করে গেলে কথা, যদি কোনো চাপ হয়েছে তো নেক্সট পরীক্ষাটাই ফোকাস করো, লাস্ট পরীক্ষা। এবার আমি চলে আসছি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দেখো প্রত্যেকটা কম, ম্যাক্সিমাম হাইট হবে ডবল ডেক ভেহিকেল, এটা যদি সিঙ্গেল ডেক হতো তাহলে 3.80 আর ডবল ডেক হলো 4.75। পেট ব্যাচে 13টা ভিডিও তোমরা চেক করে দেখতে পারো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট ইজ নিডেড টু মেজার ট্রাফিক ভলিউম, ডাইরেক্টলি ট্রাফিক ভলিউম এগুলো দিয়ে মেজার করা হয় না, তো কিন্তু স্পট স্পিড মেজার করা হয়, তো তার রেসপেক্টে ট্রাফিক ভলিউম বার করা যায় এই দুটো সাহায্যে। তো এখানে বোথ এ অ্যান্ড বি করতে পারো অ্যান্সার, ঠিক আছে। পিক আওয়ার ফ্যাক্টর তোমাদেরকে বার করা অব্দি দেখিয়েছি, পিক আওয়ার ফ্যাক্টর কি করে বার করতে হয়, ডিফারেন্ট 15 মিনিটের জন্য 30 মিনিটের জন্য এগুলো বার করে দেখিয়েছি। তো ভ্যালুটা দেখেছিলে, আমি লিখেও দিয়েছিলাম তোমাদেরকে, স্টেটমেন্ট শুড বি লেস দেন অর ইকুয়াল টু 1, এর বেশি হতে পারে না কিন্তু। তারপরে কোশ্চেনটা একদম হুবহু পড়েছি, অরিজিনাল ডেস্টিনেশন স্টাডিতে কোন কোন মেথড, প্রত্যেকটা মেথড সম্পর্কে তোমাদের কিন্তু বলেও দিয়েছিলাম, নোটস দেওয়া হয়েছিল, অল অফ দেওয়া। তোমাদেরকে এটা একে অব্দি দেখিয়েছিলাম, উইভিংটা কেমন দেখতে বলেছিলাম, উল বোনা, বোনার জিনিসটা হচ্ছে উইভিং, তোমাদেরকে বলেও ছিলাম দেখিয়েও ছিলাম, 4 রকমের হয়, ক্রসিং, ডাইভার্জিং, মার্জিং, উইভিং, 4টে এঁকে দেখিয়েছিলাম। তো এটা ছিল সেই উইভিংটা, ঠিক আছে। এটা যেমন ডাইভার্জিং, এটা ছিল কি, এটা মার্জিং, এটা ছিল ক্রসিং, আর এটা হচ্ছে উইভিং। তোমাদের এগুলো সব করে ছবি এঁকে দেখিয়েছিলাম, অঙ্ক করেছিলাম এখান থেকে। ট্রাফিক ডেন্সিটি ইজ মেজার্ড ইন, ট্রাফিক ডেন্সিটি অঙ্কও করেছি, ভেহিকেল পার কিলোমিটার। অ্যাকর্ডিং টু নিউটন লস অফ কলিশন, দ্য পারফেক্টলি প্লাস্টিক কন্ডিশন, দ্য কোএফিসিয়েন্ট অফ রেস্টোরি, এটা একটা নতুন কোশ্চেন। এটা যদি প্লাস্টিক কন্ডিশন হয় তাহলে হচ্ছে 0, আর যদি ইলাস্টিক কন্ডিশন হতো তাহলে তো 1, এটা একটা নতুন কোশ্চেন ছিল। তারপরে কোশ্চেনটা জানো, ফ্যাক্টরস ইনভলভড ইন রোড অ্যাক্সিডেন্ট, এটা তো কমন সেন্স, সবার জন্যই হয়, ভেহিকেল, রোড ইউজার, রোড অ্যাক্সিডেন্ট, অল অফ দ্য অ্যাবভ। এই সাইনটা তোমাদেরকে দেখিয়েও ছিলাম, করিয়েও ছিলাম, এই ওয়ান ওয়ে সাইন, এটা হচ্ছে আমার সি অপশনটা। স্পিড লিমিট ইজ এ সাইন অফ, লিখিয়েছিলাম, দেখে নাও গা, রেগুলেটরি সাইন। ওয়েস্টার্ন মেথড কেন করা হয়, অঙ্ক করেছি, সিগন্যাল টাইম বার করার জন্য। এটা পুরোপুরি তোমাদের ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছিলাম, নাম্বার অফ কনফ্লিক্ট পয়েন্ট, বোথ লেন, টু লেন, টু ওয়ে ট্রাফিক, এটা ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম, ঠিক আছে। 24টা হবে টোটাল অ্যান্সারটা। তারপর একটা রোটারি যখন ডিজাইন লেখাচ্ছিলাম তখনও লিখেছিলাম যে মিনিমাম 500 আর ম্যাক্সিমাম 3000, তো সেই 3000 ভেহিকলস পার আওয়ার দিয়েছে। এই কোশ্চেনটা রোটারি ক্লাসিফিকেশনে পড়েছিলাম, যখন দুটো রোড ইকুয়াল ইম্পর্টেন্ট তখন আমরা সার্কুলার রোটারি দেবো। তুমি জাস্ট 13টা ভিডিও খুলে দেখে নাও যে কোনটা বাদ আছে। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ ফিক্সড ডিলে, ট্রাফিক সিগন্যালের ক্লাসিফিকেশনে পড়েছিলাম, ডিফারেন্ট টাইপের যে ট্রাফিক সিগন্যাল হয়, তো এটা ট্রাফিক সিগন্যালের ভাগ। তো পুরো কোশ্চেন করা হয়, দেখো স্কি রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে, বলেছিলাম সাজেশনে দেবে, তোমাদেরকে করিয়েছে, স্কি রেজিস্ট্যান্স দিয়েছে। ফাংশন অফ ট্রাফিক ইঞ্জিন মানে পারপাসটা দিয়েছে। দেখো এই তোমাদের সাজেশন খোলো, সাজেশন ভিডিওতে এই 4টি স্বর্ণ তোমাদেরকে সাজেশনে দিয়েছিলাম,
মেটিয়াস মেথড টু মেজার স্পট স্পিড, আর দুটো সম্পর্কে লিখতে বলেছিলাম যে কোনো একটা সম্পর্কে লিখতে দেবে। তারপর এই যে 5-এর বিয়ের অঙ্কটা, পেট ব্যাচের যে ভিডিও কলো থেকে দেখো এরকম অঙ্ক করানো আছে, সেম টু সেম দিয়ে, এখানে তো ফর্মুলাটা অবধি বলে দিয়েছে। ঠিক আছে, তো কোয়েশ্চেন কঠিন কিছুই নেই, পড়লে কোশ্চেন সোজা ছিল। অবজেক্টিভ আর অ্যাকসেন্সারি, তো এই যে কোশ্চেনটা, এই যে 9 এই দেখো এই যে থিওরি গুলো, এই যে 9-এর কোশ্চেনটা হুবহু 2023 থেকে অবভিয়াস 2023 এর সলিউশন যারা দেখেছিলে, কালকেই বলেছিলাম 23 সলিউশন প্রিভিয়াস 8 নম্বর দিয়ে দিয়েছে, 8 নম্বর এই কোশ্চেনটার জন্য। ঠিক আছে, 8 নম্বর দিয়েছে। তো আশা করছি সবার পরীক্ষা ভালো হয়েছে। তো ডেসক্রিপশন বক্সে তোমাদের দেওয়া থাকলো বাদ বাকি দুটো পরীক্ষার সাজেশন, তোমরা দেখে নাও এবং ভালো করে পরীক্ষা দাও। বেস্ট উইশেস থাকলো, ভালো করে পরীক্ষা দাও। আর পরীক্ষা দিয়ে এই সেমিস্টারটা কমপ্লিট করো, এবং পরের সেমিস্টারটা খুব ভালো করে পড়াশোনা করো, কারণ এই সেমিস্টারগুলো সাপ্লি পেয়ে গেলে পরে চাপ হয়ে যাবে। তো চেষ্টা করবে পরের সেমিস্টার এই সেমিস্টার যেন কোনো সাপ্লি না আসে, এবং সেই বেস্টটুকু দিয়ে নিজেরা পড়াশোনা করতে থাকো। চলো ভালো থেকো, বেস্ট উইশেস। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ এবং ইউজফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো। চলো বাই বাই সবাইকে।